আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর যাবত তার কওমকে আল্লাহর পথে ডাকেন, কিন্তু তার জাতি তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে। অথচ তিনি তাদেরকে আল্লাহর পথে আনার জন্য তার যাবতীয় প্রচেষ্টা ও হিকমত প্রয়োগ করেছেন। তার দীর্ঘ দাওয়াতি আন্দোলনের চিত্র পবিত্র কুরআনুল কারিমে এভাবে রূপায়িত করা হয়েছে। আমরা নূহকে তার কওমের প্রতি প্রেরণ করেছি এ নির্দেশ দিয়ে যে তুমি তোমার কওমকে পীড়াদায়ক আযাব আসার আগেই সাবধান ও সতর্ক করে দাও। সে তাদের সম্বোধন করে বলল, হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী নবী। তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তাকে ভয় করো এবং আমার অনুগত্য করো, তাহলে তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করবেন এবং একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের বাঁচিয়ে রাখবেন। মূলত আল্লাহর নির্ধারিত সময় যখন আসে তখন কেউ তা প্রতিরোধ করতে পারে না। হাই, তোমরা যদি জানতে, নূহ তার প্রভুকে ডেকে নিবেদন করলো, প্রভু আমার, আমি আমার কওমকে দিন রাত ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের এড়িয়ে চলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। যখনই তাদেরকে তোমার ক্ষমার প্রতি ডেকেছি, তারা তাদের কানে আঙ্গুল ঠেসে দিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে। তারা তাদের আচরণের অনমনীয়তা প্রদর্শন করেছে আর তারা অহংকার করেছে মাত্রাতিরিক্ত। পরে তাদের আমি উচ্চ স্বরে ডেকেছি, প্রকাশ্যভাবে তাদের নিকট আমি দিনের দাওয়াত পৌঁছেছি, গোপনে গোপনেও তাদের বুঝিয়েছি। অতঃপর আমি বলছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি বড়ই ক্ষমাশীল। নূহ বলল, পরওয়ারদিগার, এরা আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে এবং ওই সব সমাজ প্রতিপত্তির অনুসরণ করেছে যাদের সন্তান ও সম্পদ তাদেরকে আরও ব্যর্থ কাম করেছে। এ লোকেরা সংঘাতিত ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। তারা বলে, নূহের কথাই তোমরা কোনো অবস্থাতেই তোমাদের দেবতাকে ত্যাগ করো না। অদ্য সুয়া, ইয়াগুস, ইয়াহুক ও নসরকে ত্যাগ করতে পারবা না। মোট কথা, তারা হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যাবাদী আখ্যায়িত করে তাকে প্রত্যাখ্যান করলো এবং তার বিরুদ্ধে চরম ও সাংঘাতিক ষড়যন্ত্রমূলক কার্যকলাপ শুরু করলো। এই জটিল পরিস্থিতির মোকাবেলায় আল্লাহর পরম ধৈর্যশীল বান্দা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরওয়ারদিগারের নিকট নিবেদন করলেন, রব্বিং সুরনি বিমা কাযযাবুন। এই দোয়াটি সে পড়লেন, অর্থ, পরওয়ারদিগার, আমাকে সাহায্য করো, এরা আমার প্রতি মিথ্যা অভিযোগ আরোপ করে আমাকে প্রত্যাখ্যান করেছে। সূরাতুল আল মুমিনের ২৬ নম্বর এই আয়াতটি। এদের ষড়যন্ত্র, অপবাদ, বিরোধিতা ও প্রত্যাখ্যান মোকাবেলায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট এই দোয়া করলেন, ইন্নী মাগলুবুন ফান্তাসির। হে পরওয়ারদিগার, আমার প্রভু, আমি পরাভূত ও বিজিত হয়েছি, এখন তুমি আমাকে সাহায্য করো, এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। সূরাতুল কমারের ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি উল্লেখ রেখেছে এবং এই দোয়াটি আমাদেরকেও পড়তে হবে। যদি আমরা কোনো বান্দার নিকট, কোনো মানুষের নিকট, কোনো পাপীর নিকট, কোনো খারাপ মানুষের নিকট যদি আমরা এই ষড়যন্ত্রে পড়ি, মিথ্যা অপবাদ যদি আমাদেরকে কেউ দেয়, তাহলে অবশ্যই আমরা বেশি বেশি এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটি পড়ব, রব্বিং সুরনি বিমা কাযযাবুন ইন্নী মাগলুবুন ফান্তাসির। বেশি বেশি আমল করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।